প্র্যাকটিক্যাল বেদান্ত দ্বিতীয় ভাগ। আমাদের ধারণা বেদান্ত মানে ঈশ্বর চিন্তা বা ব্রহ্ম সম্পর্কিত দর্শন, কিন্তু বেদান্তের আর এক অর্থ জীবন ধারণ। এই সত্যটা আমরা বিস্মৃত হয়েছি দীর্ঘকাল, কেননা বেদান্তের ভূমির উপর দিয়ে বয়ে গেছে বৌদ্ধ যুগ, মোগল যুগ, খ্রিস্টান শাসনের স্রোত। যত মত তত পথের উর্বর ভূমির সৃষ্টি হয়েছে, কিন্তু বেদান্ত গত 3000 বছরে অনেক মতের ভিড়ে একটা সাধারণ মত হিসাবে গণ্য হতো। বেদ আশ্রিত দর্শনের জগতে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগে 3 জন মানুষকে আমরা পেয়েছি যারা সনাতন ধর্মে নতুন কিছু অবদান রেখেছেন। সেই 3 জন মানুষ হলেন শঙ্করাচার্য, শ্রী চৈতন্য ও শেষে শ্রীরামকৃষ্ণ। এই 3টি স্কুল অফ থটস একই বেদান্তের 3টি অন্তর্নিহিত তত্ত্বের বিকাশ ঘটিয়েছিল। শঙ্করাচার্য বেদান্তের যুক্তি নির্ভরতাকে তুলে ধরলেন, শ্রী চৈতন্য দিলেন ভক্তি নির্ভরতা, আর শ্রীরামকৃষ্ণ স্কুল অফ থটসের প্রধান ব্যাখ্যাতা স্বামী বিবেকানন্দ দিলেন আত্মনির্ভরতার বাণী, যা প্র্যাকটিক্যাল বেদান্তেরই ফসল। এই আত্মনির্ভরতা কিন্তু আত্মা বলতে যা বুঝি তেমন ধারণাকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এই আত্মনির্ভরতার সঙ্গে নিরীশ্বরবাদী বুদ্ধ কথিত আত্মনির্ভরতার মিল আছে। অর্থাৎ এই আত্মনির্ভরতা ততটা আধ্যাত্ম প্রধান বা ধর্মপ্রধান বিষয় নয়, বা তার পক্ষে বা বিপক্ষে যাওয়াও নয়। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করে দেখি। স্বামীজি প্রথম দেখালেন যে বেদান্ত শুধু দর্শন নয়, এটি একটি বিশুদ্ধ জীবন দর্শন। তিনি দেখালেন এই একমাত্র দর্শন যা কোনোভাবেই মানুষকে পাপী বলে না, বরং মানুষের জীবন গঠনে বিশেষ ভূমিকা নিতে পারে। স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত ধারণার পিছনে তার যুক্তিটা তিনি বেদান্ত থেকেই সংগ্রহ করেছেন। আমরা বেদান্তের জ্ঞানের যে তপবন কেন্দ্রিক ধারণা 5000 বছর ধরে পোষণ করে এসেছি, তা তার যুক্তিতে ধূলিসাৎ হয়ে গেল। কত বৈদান্তিক বেদান্তের অধ্যাপনা করেছেন, কিন্তু এই সত্যটা আমাদের কাছে তুলে ধরতে শেষ পর্যন্ত নেমে আসতে হয় সপ্তর্ষির এক ঋষিকে এই মরণশীল জগতে। বিষয়টা জানা যেত না যদি ঋষি অরুণী তার পুত্র শ্বেতকেতুকে রাজা প্রবাহনের রাজসভায় না পাঠাতেন। শ্বেতকেতু রাজসভায় উপস্থিত হলে রাজা তাকে কিছু প্রশ্ন করেন মৃত্যু সংক্রান্ত বিষয়, কিন্তু শ্বেতকেতু উত্তর দিতে পারেননি, কেননা তার ঋষি পিতারও অজ্ঞাত ছিল ওই বিষয়। শ্বেতকেতু পিতার অনুমতি নিয়ে রাজ সন্নিধানে গেলেন। রাজা শ্বেতকেতুকে বললেন, এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা শুধু কেবল রাজারাই জানেন। এরপরে রাজা নিজে ওই বিদ্যা শ্বেতকেতুকে দান করেন। অর্থাৎ দেখছি এই ব্রহ্মজ্ঞান শুধু তপবন কেন্দ্রিক ব্রাহ্মণদের একান্ত সম্পত্তি ছিল না, রাজকাজে ব্যস্ত রাজারাও এই জ্ঞানের অধিকারী ছিলেন। উপনিষদের এই ঘটনা থেকে স্বামীজি এই ধারণায় আসেন যে বেদান্ত দর্শন কেবল অরণ্যে ধ্যানলব্ধ নয়, পরন্তু এর সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত। অর্থাৎ বেদান্তের জ্ঞান বাস্তবের মাটিতে পরীক্ষিত এক সত্য। এই জ্ঞান আকাশ কুসুম কল্পনা নয়। গার্গী যজ্ঞবল্কের ঘটনাও দেখতে পাচ্ছি। বিশাল ঋষি সম্মেলন, এ তর্কসভা দেখেছেন রাজা জনক নিজেই, এবং রাজসভাতেই ব্রহ্মজ্ঞানের চর্চা চলছে তর্ক। স্বামীজি এই প্র্যাকটিক্যাল বেদান্তের শিক্ষা নিজের জীবনে ফলবতী করে দেখিয়েছেন। স্বামীজির জীবন যেখান থেকে আমরা জানতে পারি, সেখানে দেখছি প্রেসিডেন্সির ওই চূড়ান্ত মেধাবী ছাত্র, যিনি তার কলেজ থেকে অক্সফোর্ডের সমতুল্য শিক্ষা পেয়েছেন, তিনি পিতৃবিয়োগের পরে হন্যে হয়ে ঘুরেছেন একটা চাকরির জন্য। না, চাকরি তিনি পাননি,
বাড়িতে অর্থকষ্ট, প্রায় অনাহার, এই অবস্থায় শ্রীরামকৃষ্ণের কাছে আসা। রামকৃষ্ণদেব প্রয়াত হওয়ার পরে সন্ন্যাস গ্রহণ, কিন্তু ভিক্ষান্ন মিলত না। 3 দিন না খেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন, কেউ ফিরেও তাকায়নি। যে পড়ে থাকা ওই যে মানুষটা আর কদিন বাদে বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিতদের কাছে বিশেষ শ্রদ্ধাবিন্দু হয়ে উঠবেন, যার পায়ে পড়বে আমেরিকার বিখ্যাত শহরগুলো। পায়ে পড়বে কথাটা আপনারা ভাবছেন আমি হয়তো স্বামীজির প্রতি অতি শ্রদ্ধাবশত বলে ফেলেছি, না, একদম নয়। একথা একজন আমেরিকান শিষ্যা লিখছেন, যার বক্তব্য আপনারা ইন্সপায়ার টক্সে পাবেন। তিনি বলছেন, ডেট্রয়েড ওয়াজ অ্যাট দ্য ফিট অফ বিবেকানন্দ। আমেরিকার এই ডেট্রয়েড শহরের মানুষরা ছুটে এসেছিল স্বামীজির কাছে। তার কথা শুনে তারা নতুন জীবন লাভ করেছিল, নতুন পথের সন্ধান পেয়েছিল। তাই তিনি বলছেন, তার শিষ্যা এই কথা লিখছেন যে ডেট্রয়েড ওয়াজ অ্যাট দ্য ফিট অফ স্বামী বিবেকানন্দ। এরপরে ডায়াবেটিস নিয়ে দৈহিক সমস্যা, যার চিকিৎসা তো তখন ছিল না। তবু ওই মানুষটাকে দেখা গেল হিমালয়ের পথে, তারপরে ভারত ভ্রমণে, কখনো রাস্তায়, কখনো রাজার আশ্রয়ে। আর যাই হোক, এই রমতা সাধুর দিন, মানে যেদিন খাবার জুটেছে, তা নিশ্চয়ই ডায়াবেটিস রোগের পথ্য ছিল না। বইয়ে লেখা ঈশ্বর যতই দয়াবান হন না কেন, বাস্তবের ঈশ্বর কোনো দয়া মায়া দেখাননি এই বিশ্ববরেণ্য পণ্ডিত সাধককে। তারপর মিশর, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই দীর্ঘ পরিক্রমা শেষে তিনি যখন 31টা রোগে আক্রান্ত, 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, ফ্রান্সে নিয়ে গেছে তার শিষ্যরা দেখাতে। ডাক্তার দেখে নেতিবাচক মাথা নেড়েছিলেন, মানে কিছু করার ছিল না। এই দৈহিক পরিস্থিতিতে দেখব 31টা রোগ বহনকারী ওই মানুষটি, যার কেরিয়ার শুরু হচ্ছে অতি আপনজনের মৃত্যু, চাকরি না পাওয়ার হতাশা এবং প্রায় অনাহার থেকে, তিনি তার কর্মপথে কি 1 মিনিটের জন্য থেমেছেন? অথবা এই প্রতিকূল অবস্থার সঙ্গে কোথাও কোনো আপোষ করেছেন? না, তার কোনো সংকেত আমরা কোনো গবেষণাতেও পাইনি। তিনি কয়েকবার তার শরীরের দুর্দশার কথা বলেছেন, আর বলেছেন দীর্ঘ অনিদ্রা ভোগের কথা, কিন্তু ওই পর্যন্তই। তিনি আত্মীয় স্বজন আর ঈশ্বরকে অধিকার দিয়েছেন তাকে বৈষয়িক, আর্থিক, দৈহিকভাবে দুমড়ে মুচড়ে ফেলার, তাকে 31টা রোগের কারাগারে নিক্ষেপ করে তার প্রাণ শক্তিটুকু হরণ করার। কিন্তু তারপরে স্বামীজি আর 1 কণা জায়গাও ছাড়েননি তার কর্মের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে, শিক্ষা দেবার ক্ষেত্রে। এটাই প্র্যাকটিক্যাল বেদান্তের শিক্ষা। এই রকম রোগ, কিছু চাই না কিন্তু সব দিয়ে যাব, এই রোগটাই তিনি শিষ্যদের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন। কিছু পাইনি বলে ছিচকাদুনি নয়, লড়ে যাব শেষ পর্যন্ত। বেদান্তের ওই আদর্শকে সামনে রেখে যুদ্ধে 1 ইঞ্চি জায়গা না ছাড়া। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। কারোর কাছে অভিযোগ নয়, সাহায্য নয়, ভিক্ষা নয়, বিশেষত ওই প্রেমময় অতি নির্দয় ভগবানের কাছে তো নয়। রবীন্দ্রনাথ বলছেন, ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন। রবীন্দ্রনাথের চেয়ে এই নির্দয় ভগবানকে কে বেশি জানেন? ঈশ্বরের কাছে ভিক্ষা নয়, আমরা নিজেরাই অমৃতের ধনে ধনী। সংসারের কুরুক্ষেত্রেই সার্থক যোদ্ধা শুধু আত্মনির্ভরতাকে সঙ্গী করে আমেরিকায় একদিকে সামলাচ্ছেন সেখানকার শ্রেষ্ঠ পণ্ডিতদের, অন্যদিকে খ্রিস্টান পাদ্রী আর থিওফিস্টদের অত্যাচার। তখন তার প্রতিটি পদক্ষেপ ছিল রাজকীয়, কেননা প্র্যাকটিক্যাল বেদান্তের জ্ঞান তাকে শিখিয়েছে ভারতের আর্থিক দুর্বলতা বা তার পরাধীনতা অর্জিত দারিদ্র্য এই মহান জাতির জাতীয় সিম্বল হতে পারে না। আমাদের জাতির সিম্বল রাজা জনক, রাজা প্রবাহন ইত্যাদিরা। তাই সন্ন্যাসী হয়েও মুণ্ডিত মস্তকে ছিন্ন বস্ত্রে নয়, রাজার মতো পোশাকে সেজে রাজকীয় পাগড়ি পরে সে দেশে গিয়েছেন। তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে, তাদের ভাষাতেই, তাদের সামনে যোগ্যতায় তাদের সমকক্ষ হয়ে নিজেকে উপস্থাপিত করেছিলেন। এটা কি সঠিক যুদ্ধনীতি নয়? পুরো গীতার শিক্ষাকে বাস্তবের মাটিতে তীব্র বিরোধিতার আবহে এক অসম যুদ্ধে প্রয়োগ করে দেখালেন। বেদান্তের প্র্যাকটিক্যাল রূপটা কি বিপুল শক্তি ধরে। এই মানুষটা লেকচার হলে উঠলেই তাকে তখন কেমন লাগতো সে সম্বন্ধে আমেরিকান শিষ্য বলছেন, যেন মহারাজা তার রাজকীয় ক্ষমতা নিয়ে সভামঞ্চে হাঁটছেন। স্বামীজির পাশ্চাত্য শিষ্য শিষ্যারা স্বামীজির ওই রাজকীয় রূপটাকেই পুজো করেছিলেন। তাদের কল্যাণে আজ আমরাও স্বামীজির ওই বীরত্বমণ্ডিত রূপটাকেই পুজো করি। নিবেদিতা আর তার দলবল স্বামীজির মধ্যে এক রাজা জনককে আমাদের উপহার দিয়েছেন।
রামকৃষ্ণদেব স্বামীজিকে তার আধ্যাত্মিক বিভূতি থেকে নিঃস্ব করেছেন ঠিকই, কিন্তু স্বামীজির ওই দিব্য বিভূতি কেড়ে না নিলে তাকে বৈদান্তিক রাজার মহিমায় উন্নীত করা যেত না। স্বামীজি হয়তো কৃষ্ণের মতো বিভূতি সম্পন্ন আর এক দেবতায় পর্যবসিত হতেন। রামকৃষ্ণদেব বোধহয় এটা অনুধাবন করেছিলেন, আমাদের দেবতা অনেক আছে, কিন্তু ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেতে হলে তাকে অনেক গুণসম্পন্ন রাজার প্রয়োজন। যে রাজা হবেন কেমন না, রাজা জনকের মতো ব্রহ্মর্ষি আর রাজা প্রবহনের মতো মহান শিক্ষক। যে রাজার সাধনা হবে তার নিজের মতো অনেক রাজাদের সৃষ্টি করা। রবীন্দ্রনাথের কলমে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা বোধহয় রবীন্দ্রনাথের এই রাজা শব্দের অর্থটা এবার বুঝতে পারছি। এই রাজাদের স্বপ্ন দেখালেন রবীন্দ্রনাথ, আর স্বামীজি সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রয়োগ করলেন সেই দিব্যাস্ত্র যার নাম প্র্যাকটিক্যাল বেদান্ত। এই দিব্যাস্ত্র আমাদের দেবে রাজা হয়ে ওঠার শিক্ষা। এবার দেখি বেদান্ত জীবনের কোন কোন ক্ষেত্রগুলো স্বীকার করছে। বিশাল বেদের সর্বক্ষেত্রগুলো সাধনের আয়ত্তাধীন নয়, কিন্তু আমরা দু চারটি মন্ত্র বেদ থেকে সংকলন করেছি এবং এই সংকলন থেকেই বেদ কি বলতে চাইছে, মানবতার কাছে সভ্যতার কাছে তার কি দান, সেটা আমরা বুঝতে পারব। একটি ঋক মন্ত্রে বলছেন, হে মনুষ্য, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে মিলিয়ে আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেরূপ করো। আরেকটি মন্ত্রে, ঋগ্বেদের মন্ত্রে, তোমাদের সকলের মত এক হোক, মিলন ভূমি এক হোক, মন এক হোক, সকলের চিত্ত সম্মিলিত হোক, তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত করিয়া আছি। এবারে একটা ঋগ্বেদের মন্ত্রে, তোমাদের সকলের লক্ষ্য সমান হোক, তোমাদের হৃদয় সমান হোক, তোমাদের মন সমান হোক, এইভাবে তোমরা সকলের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক। এবারে আমরা যজুর্বেদে মিত্রদৃষ্টি দেখব, যে বন্ধুত্বের দৃষ্টি, মিত্রদৃষ্টি যজুর্বেদে খুব সুন্দরভাবে বলা আছে। আমাকে সুখের সহিত বর্ধন করো, সব প্রাণী আমাকে মিত্রের দৃষ্টিতে দেখুক, আমি সর্বপ্রাণীকে মিত্রের দৃষ্টিতে দেখি, আমরা একে অন্যকে মিত্রের দৃষ্টিতে দেখি। অথর্ববেদে মিলিত হওয়া, মিলনকে কি সুন্দরভাবে দেখানো হয়েছে দেখুন। তোমাদের শরীর, মন এবং কর্ম একসঙ্গে মিলিয়া থাকুক, হে জ্ঞানের রক্ষক ঐশ্বর্যময় প্রভু, সকলকে মিলাইয়া রাখো। অর্থাৎ এই ঋক মন্ত্রে যেটা কামনা বা প্রার্থনা করা হয়েছে সেটা হলো আমাদের কর্ম, চিত্ত ও লক্ষ্য এক হোক, মিত্রদৃষ্টি ও মিলনের আকুতি জাগুক। এই আকুতি প্রমাণ করে মানুষ একটা সভ্য প্রজাতি। সে তার বিবিধ বৈচিত্র্যের মধ্যে একতার আকুতিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। এটাই প্র্যাকটিক্যাল বেদান্ত। আমরা আমাদের সংবিধানে যে সমাজতন্ত্রের কথা বলেছি তার ধারণার উৎস হলো এই ঋগ্বেদ। এই মন্ত্রে দেখুন, একতাটা সমাজের কোনো বিশেষ জনগোষ্ঠীর জন্য প্রার্থনা করা হয়নি বা ব্রাহ্মণদের জন্যও করা হয়নি। পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই সমতার আকুতি ঋক মন্ত্রে ফুটে উঠেছে। মানুষ শুধু মানুষের কথা ভাববে এটাও হতে পারে না, সর্বপ্রাণীতে মিত্রভাবের কথা বলা হয়েছে। স্বামীজি তাই একটা কুকুর বাদুরের মধ্যেও ভাতৃভাব আরোপ করেছেন। তার এই ভাবের উৎস কিন্তু এই ঋক যজুর্বেদের মন্ত্রগুলোই।